যদি শুধু সমাজে ইনসাফটা কায়েম করা যায়, দুর্নীতি সহ সব বন্ধ হয়ে যাবে। এই দেশকে জাতিকে পাল্টানোর জন্য 5টা বছর যথেষ্ট। আপনারা কি তা বিশ্বাস করেন? ইনশাআল্লাহ আমরা গভীর আস্থা রাখি এবং ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দিলে আমরা পারবো ইনশাআল্লাহ। কেন পারবো? যেহেতু আমাদের নিজস্ব কোনো ধান্দাবাজি নাই। আমাদের একটাই ধান্দা, কিভাবে এই জাতির কিছু ভালো করা যায়। আপনাদের সবাইকে অনুরোধ জানাবো 12 তারিখের 2টি বুথে আপনারা ঐতিহাসিক গুরু দায়িত্ব পালন করবেন ইনশাআল্লাহ। হা বুট মানে হচ্ছে ফেসিবাদ আর ফিরে না আসুক, এক কথা এইটাই হা বুট। হা মানে আজাদি, না মানে গোলামি। এবার আপনারা বলুন, আজাদি না গোলামি? আজাদি না গোলামি? তাহলে 12 তারিখের প্রথম ভোট হবে ইনশাআল্লাহ। শুধু আমি একা না, আমার মা বাবা ভাই বোন স্ত্রী পুত্র যারাই আছে ভোটার, আপনজন প্রিয়জন এলাকাবাসী সবাইকে নিয়ে আমরা নতুন বাংলাদেশের পক্ষে দাঁড়িয়ে যাব ইনশাআল্লাহ। মনে রাখবেন, হা জিতলে বাংলাদেশ জিতবে, আর হা হেরে গেলে বাংলাদেশ হেরে যাবে। আমরা বাংলাদেশকে হারাতে দিব না ইনশাআল্লাহ। দ্বিতীয় ভোটটি হবে ন্যায় এবং ইনসাফের পক্ষে। 11 দল যে প্রতীক নিয়ে যেখানে এসেছে, আমরা সবাই এক। এখন আমাদের পরিচয়, আমরা 11 দলীয় নির্বাচনী ঐক্য, আমরা ঐক্যবদ্ধ বাংলাদেশ। আপনারা ঐক্যবদ্ধ বাংলাদেশের পক্ষে থাকবেন? তাহলে সেদিনকার এখন যেমন গণজোয়ার চতুর্দিকে সৃষ্টি হয়েছে, ন্যায়ের পক্ষে ইনসাফের পক্ষে সৃষ্টি হয় ইনশাআল্লাহ। তবে আপনাদেরকে একটু সাবধান করে যাব, কেউ যদি আকাশ থেকে কালো চিলের রং ধারণ করে কারো ভোট ছু মেরে নিয়ে যেতে চায়, ওর ডানা সহ তুলে ফেলবেন। আগের স্লোগান অচল, আমার ভোট আমি দেব, তোমারটাও আমি দেব, এটাও অচল। তোমার ভোট তুমি দাও, আমার ভোট আমি দেব। আমার ভোটে হাত বাড়ালে খবর আছে। সম্মানিত ভাইরা, নিজের এই ভোটের পাহারাদারি করতে হবে, অন্যের ভোটের পাহারাদারি করতে হবে। নাগরিকদের পূর্ণ অধিকার, যারে পছন্দ করে ভোট দেবে, কিন্তু জোর করে আমার পছন্দের বাক্সে ঢুকাবো, এটাকে বুটা করে দিতে হবে। আমার সম্মানিত ভাইরা, আসুন এবার আপনার